বিএনপির অবস্থা এটা তো বুঝতে বাকি থাকার কথা না। এক চাষি আখ চাষ করেছে, তার আখ খেতে তিনজনে মিলিয়ে আখ খাচ্ছে। এখন চাষি একটু বুদ্ধিমান এসে দেখে যে এক হুজুর আর একজন ঠাকুর, আর একজন হুজুর হোক আর ঠাকুর হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, যাই হোক, সে খুব ভালো একটা ব্যবসায়ী। তিনজনে মিলে এই আখ খাচ্ছে। তো দেখলো যে আমি দুপুরবেলা একা একই আইসি, কারুর তো ডেকে নিয়েছিনি, কারুর ডাকতে গেলে এরা পালাবে, আর এদের সাথে তো আমি একা পেরিয়ে উঠবো না, তো আমি একটু বুদ্ধি খরচ করি। তা বুদ্ধিটা কী, তখন ও একেবারে গড়িয়ে পড়েছে, হুজুর আপনি আলেম মানুষ, হইলে আলেম লাগে, মরণে আলেম লাগে, আপনি সেই আলেম মানুষ, আপনার বাড়ি আখ আমার পৌঁছে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করেছি, দিতে পারিনি। আপনি আখ খাচ্ছেন, আমার আখ চাষ আজ সার্থক হয়ে গেছে, আল্লাহতে শুকরিয়া, আপনি খাচ্ছেন, আমি খুব খুশি। ঠাকুরমশাই দেখি বলছে যে ঠাকুরমশাই আপনি তো পুজোর ঘরে আখ মানে দেয় লোকে প্রসাদ হিসেবে, আপনি পুরোহিত মানুষ, আপনি এসে আখ খাচ্ছেন হুজুরের সাথে, আমি খুব খুশি হয়েছি, আপনার প্রতিও খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু এই বেটা খায় কেন? কোন কাজে লাগবে, আমার কোন ধর্মে লাগবে, কোন জাতির লাগবে, এহকালে পরকালে কেসে লাগবো, খাচ্ছে কেন? তো এখন হুজুর আর ঠাকুর বলছে যে আসলে কথাটা ঠিক, ওর একটু ভুল হয়েছে, তবে তো একটু বাড়িয়ে দিলাম, বলো হুজুর, তো দাও। এখন আখ ভেঙে নিয়ে ওই ব্যবসায়ীটারে আচ্ছা রকম পিটুইয়েছে, ও মাইদের খেয়ে দৌড়িয়ে দিয়েছে। তারপরে হুজুরির বলছে যে হুজুর আপনি আমার স্বজাতি, আপনি আমার এহ পরকালের মুর্শিদ, আপনি তো খাবেনই, কিন্তু এই হিন্দু নাফরমান খাচ্ছে কী করতে, আমার কোন কাজে লাগবে? তা বলছে যে সেটা ওই ঠাকুরমশাইরা জিজ্ঞেস করো কী কাজে লাগবে, তো জিজ্ঞেস করবো কি, একটু বাড়িয়ে দিলাম বল, তো সেটা তোমার যেটা ভালো লাগে। তা ঠাকুরদারে হদ্দ পড়েন বড়িয়ে ওখান থেকে তাড়িয়েছে। তারপরে শেষে হুজুরি বলছে হুজুর আছো, তুমি আখ বাগানে আসলে আখ খাচ্ছ, তুমি কার বলি, তুমি কিসের হুজুর বলি, ওডারে আচ্ছা বড়িয়ে তিনেডারে সাইজ করে ফেলেছে। এখন আওয়ামী লীগকে প্রথম সরিয়েছে, নিষিদ্ধ করেছে, এরপরে ঠাকুরের মতন পিটু বানে ওই বিএনপি, আর বিএনপি ঠাকুরের মতন পিটুন খাওয়ার পরে তারই পরে গিয়ে ওই হুজুরটার ধরবেন, জমাতি হুজুরি বলবেন হুজুর আছো, তুমি বাংলাদেশে কী করছো, তোমার এখানে কী দরকার, কী ডিউটি বলি, ওডার বেরিয়ে চাষি হচ্ছে আমাদের ভালো ব্যবসায়ী, ভালো চাষি ইউনুস মিয়া আখ বাগান শুদ্ধ করিয়ে নেবে, ও হুজুরও ঠেঙানি খাবে, ঠাকুরও ঠেঙানি খাবে, আর এই ব্যাপারই তো আগেই মার খেয়ে গেছে। এই হবে এদের পরিণতি, বিএনপির পরিণতি। এর পরপরই দেখো না কি অবস্থা হয়। ওরা কি কাউকে দেশ দিতে এসেছে, না দেশের দায়িত্বভার কারুর হাতে দেওয়ার জন্যই এসেছে? ওরা এসেছে এদেশ বিক্রি করে দিতে। তো এখন এই দেশ বিক্রি করবে, নেওয়া খরিদ্দার তো ঠিক দলিলও হয়ে গেছে, হ্যাঁ দলিল হয়ে গেছে, দলিল রেজিস্ট্রি হয়ে গেছে, বিদেশে বসে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। সেই টাকা এনে এদেশে লেটেল ভাড়া করি, ইউনিভার্সিটির ছাত্র, তারপরে বস্তির টোকাই, তারপরে মিডিয়া জগৎ, সবাইকে পয়সা করি দিয়ে কন্ট্রোল করিয়ে এখন এই এক এক করিয়ে ওই ব্যবসায়ী বেরোচ্ছে, তারপরে ওই ঠাকুর বেরোবে, তারপরে হুজুর বেরোবে, কেউ বাদ যাবে না, ওরা দেশ বেঁচে চলে যাবে। এটাই হচ্ছে বিএনপির পরিণতি।